মুখেন মারিতং জগৎ, অর্থাৎ মুখেই সব কিছু শেষ করে দেবে। একটা প্রকৃষ্ট উদাহরণ কে বলুন তো? প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের কিছু এক্স আর্মি তথা কিছু বিএনপি নেতা। মানুষ বয়স হয়ে গেলে জানি একটু মাথার সমস্যা হয়, তাই বলে এতটা। বাংলাদেশের একজন এক্স আর্মি বলেছেন যে 4 দিনের ভেতরে নাকি কলকাতা দখল করবেন। আমি জানি না উনি হয়তো নেশাভান করেছিল বা গাঁজা টাজা খেয়েছিল, তবে ওনাকে আমি ছাগল ছাড়া কিছুই বলবো না। ওনাকে ছাগল এর কারণেই বলছি, কারণ কলকাতা দখল তো দূরের কথা, সামান্য ভারতের সীমানায় ক্ষমতা থাকলে আসুক। ভারতের যে সশস্ত্র বাহিনী আছে, আমি লিখে দিতে পারি যে আপনাকে টুকরো টুকরো করে কেটে নুন ঝালু দেবে না, তন্দুরি করে আমাদের যে তিব্বতিয়ান যেসব আমাদের নাগা যেসব সৈনিক আছে আপনাকে ভেজেই খেয়ে নেবে। আর দেশের কিছু বিএনপি নেতা আছে, এরা নিজেরাও জানে না নিজেদের কি অস্তিত্ব, সাধারণ মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে। দেশটাকে কীভাবে উন্নতির পথে নিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে সেরকম তো কোনো চিন্তাভাবনা নাই। মানে দিনকে দিন দেশটাকে আরও পিছিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন ভাবতাম সত্যি বাংলাদেশ একটা উন্নতমান দেশ, উঠছে সাংস্কৃতিক দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু এইসব কিছু এক্স আর্মি তথা কিছু বিএনপি নেতাদের যা অবস্থা, আশা করব বাংলাদেশের যারা মানে শিক্ষিত নাগরিক আছেন তারা এদের ফাঁদে পা দেবেন না। কারণ সবাই এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, সবাই নতুন নতুন রিসার্চ করছে, মহাকাশে অভিযান করছে, আর এরা সেই পড়ে আছে কিভাবে কলকাতায় আসব, কিভাবে ভারতে আসব, কিভাবে ভারতের সাথে শত্রুতা করব। আরে কোনো যদি সমস্যা হয় ভারতে চলে আসুন, ভারতের চিকিৎসা পাবেন, সব পাবেন, কিন্তু ভুল করেও ভেবেন না যে ভারতে আসবে। একজন তো আবার এক ধাপ এগিয়ে, বিএনপি নেতা। সংবাদ মাধ্যমে দেখলাম উনি বলছেন যে সিরাজদৌল্লার আমলে বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ছিল, এটাও আমাদের চাই। আমি বলবো, এটা কি তোমার বাপের ছিল? সিরাজদৌল্লা কি তোমার বাপ ছিল? এর থেকে বাজে ভাষা মনে হয় আর কিছু বলা যায় না, যে বাংলা, বিহার, উড়িষ্যা নেবে। ওরে বাংলা, বিহার, উড়িষ্যার কথা বাদ দে, শুধু বিহারিদের দিকে একবার তাকিয়ে দেখ, তোর মানে কী যে অবস্থা করবে। আবার কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখলাম একজন উস্কানি দিচ্ছে যে ইসকনকে ভেঙে দিক, গুড়িয়ে দিক। আমি জানি ইসলাম খুবই একটা উন্নত মানের ধর্ম, আমার মনে হয় না কোনো ধর্মে এরকমভাবে লেখা আছে যে কোনো একটা ধর্মের ইসকনকে ভেঙে গুড়িয়ে দেবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ থেকে সবাই ভারতে পালিয়ে আসতে যায়, কিন্তু কোনো ভারতীয় মুসলিমকে বলবেন বাংলাদেশে যেতে, কখনো যাবে না। কেন যাবে না বলুন তো? এরা দেশটাকে ভালোবাসে, এই হচ্ছে ভারত। তার জন্য অযথা মুখে অত বড় বড় বলি দিয়ে লাভ নেই। আর আপনারা এমনি এক্স হয়ে গেছেন, মানে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন, এরপরে আর বেশি বাড়াবাড়ি করিয়েন না, তখন আবার হাঁটু ফাটু ভেঙে যাবে, তখন আবার ভারতে আসতে হবে। তার জন্য একটু ভেবেচিন্তেই কথা বলবেন, আশা করি। আর বাংলাদেশি নাগরিকদের কাছে অনুরোধ করব, এইসব অবসরপ্রাপ্ত লোকেদের কথায় কান দেবেন না, কারণ এদের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এদের তো ভবিষ্যৎ শেষ। এবার আপনাদের একটু উস্কানিমূলক কথাবার্তা দিয়ে আপনাদের ভবিষ্যৎটাও শেষ করতে চাইছে। তার থেকে নিজের কাজে মন দিন, দেখবেন দেশও এগিয়ে যাচ্ছে, আপনারাও এগিয়ে যাচ্ছেন। ভালো থাকবেন।